ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب إذا لم يكن الإسلام على الحقيقة وكان على الاستسلام أو الخوف من القتل لقوله تعالى قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا فإذا كان على الحقيقة فهو على قوله جل ذكره إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি ঈমানের নির্দেশ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকার মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেন। সালাত ও সালাম নাজিল হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যিনি ঈমান ইসলাম সম্পর্কে যতটুকু মানুষের জানা প্রয়োজন তা জানানোর জন্যই রসুল হয়ে প্রেরিত হয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল ঈমান, ঈমানের পর্ব চলছে। আজকে পর্ব নম্বর ৮, অধ্যায় নম্বর হচ্ছে ১৯। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন ইযা লাম ইয়াকুনিল ইসলামু আলাল হাকিকা। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে প্রকৃত পক্ষে যদি ইসলাম কারো মধ্যে না থাকে, বাহ্যিক ইসলাম আছে কিন্তু প্রকৃত অর্থে ইসলাম নেই, এমনটা যদি হয় তাহলে কেন তার মধ্যে ইসলাম বাহ্যিক আছে? ওয়াকান আলাল ইস্তিসলাম, আর সেই লোকের ইসলাম আছে শুধু বাহ্যিক বশ্যতা স্বীকারের ক্ষেত্রে বা আত্মসমর্পণের ক্ষেত্রে। বাহ্যিক আত্মসমর্পণ করে অর্থাৎ বাহ্যিক ইসলামের বিধিবিধানগুলি মেনে নেয় কিন্তু সত্যিকার অর্থে তার মধ্যে ইসলাম নেই, বাহ্যিক বশ্যতা স্বীকার করেছে। আউল খৌফ মিনাল কাতলে, অথবা নিহত হওয়ার আশঙ্কায় সে বাহ্যিক ইসলাম প্রকাশ করছে বা বাহ্যিক ইসলামের দিকে বা ইসলামের প্রতি আত্মসমর্পণ করছে। এমন কিছু লোক আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আর এখনও থাকতে পারে, প্রতি যুগে থাকবে, কিন্তু সেই যুগ থেকে শুরু হয়েছে। প্রথম দিকে যখন ইসলাম গ্রহণ করে তখন সত্যিকার অর্থে তাদের ইসলাম ছিল না, যে ইসলাম মানে ঈমান আর ঈমান মানে ইসলাম। কিন্তু তারা ইসলাম কবুল করেছে, ইসলাম গ্রহণ করেছে। তারা কি জন্য ইসলাম গ্রহণ করেছে? হয় বাহ্যিক বশ্যতা স্বীকার করার মাধ্যমে, বাহ্যিক আমলের মাধ্যমে প্রকাশ করছে যে আমরা মুসলিম, দুনিয়ার কিছু লাভের জন্য, অথবা দুনিয়ার কিছু অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য। মানুষ মুনাফিকি কখন করে? মুখে এক কথা ভিতরে আর এক কথা কখন করে? যখন দেখে যে এইভাবে চললে আমি দুনিয়ার কিছু লাভ হাসিল করতে পারবো, অথবা কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে তা থেকে রক্ষা পাবো। এই ধারণাতে মানুষের ভিতর আর বাহিরে ভিন্নতা থাকে। এই দুটো যদি স্বার্থ না থাকে, এই দুই স্বার্থ থেকে মুক্ত যদি মানুষ হইতে পারে তাহলে ভিতর বাহির দুটোই একরকম থাকবে, ভিতর বাহির দুটোই একরকম থাকবে। জি, আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন না বা অবৈধ আশা করে না, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। জি, সুতরাং এইরকম যখন চরিত্র মানুষের হবে তখন যেটা ভিতরে আছে সেটাই মুখে, আর যেটা মুখে বলছে সেটা ভিতরেও আছে। ভিতর আর বাহিরে বৈপরীত্য থাকবে না। জি, মুসলিম জীবনে অধিকাংশ লোকের আজকাল বৈপরীত্য দেখা যায়, ভিতরে একরকম বাহিরে আর এক রকম, মানুষের সামনে একরকম আর নির্জনে আর এক রকম। এই বিপরীত জীবনটাই হচ্ছে বিপজ্জনক জীবন, মুনাফিকি চরিত্র। মানুষের সামনে মাশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, আর মাশাআল্লাহ শাকলুসুরা দাড়িও আছে, মাশাআল্লাহ ইসলামী সেন্টার আসছেন, অনেক উদাহরণ, তার মধ্যে এইটাই জান বললাম। কিন্তু ভিতরে নির্জনে যখন যান তখন অনেক পাপে জড়িয়ে যাচ্ছে,
বিপরীত জীবন। একদিকে পাপ করছেন, আরেকদিকে নেকির কাজ করছেন, এরকম বিপরীত কেন? একই রকম, ভিতর বাহিরটা একই রকম হবে। একটা গ্লাসের মতো, গ্লাসের সামনে দাঁড়ালে বাহিরে আপনি যেমন আছেন ওই রকমই গ্লাসের ভিতরে দেখাচ্ছে আপনার প্রতিছবি। এরকমটা হওয়া উচিত একজন খাঁটি মুমিন মুসলিমের। অথবা লোকজনের সামনে একরকম আর পরিবারে একরকম। ইসলামিক সেন্টারে আসলে মাশাআল্লাহ এই দিনী ভাই তো খুব ভালো মানুষ, মানুষের কাছে অনেক সুনাম নিতে পারছে, কিন্তু তার স্ত্রী ছেলে মেয়ে জানে যে ই জালেম, খুব খারাপ আচরণ করে স্ত্রীর সাথে। বাপ মা জানে যে ছেলে খারাপ, আমার খুব খারাপ আচরণ। জি। অথবা ছেলে মেয়েরা জানে যে আমার বাপ জালেম, বাড়িতে জুলুম অত্যাচার করে, অবিচার করে। এমনটা যেন না হয়। তো কিছু লোক থাকবেই যুগে যুগে। তাই বলছেন যে যদি ইসলামটা আলাল হাকিকা মানে সত্যিকার অর্থে না হয়, সত্যিকার অর্থে মানে ঈমান ভিতরে যা আছে বাইরে তাই আছে, বাইরে যা বলছি বা দেখাচ্ছি আমল করে তা ভিতরেও আছে। এইরকমটা কেন করে? মানুষ বশ্যতা স্বীকার করে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। আউল খৌফে মিনাল কাতলি, অথবা মৃত্যুদণ্ডের ভয়ে। মৃত্যুদণ্ডের ভয়ে যখন ইসলামী দণ্ডবিধান পুরোপুরি বাস্তবায়ন হইতো তখন ছিল, এখন নাই। এখন বুক ফুলিয়ে নাস্তিক বেদিন পাপিষ্ট ঘুরে বেড়াচ্ছে, এবার ওরাই শক্তিশালী। একজন ধার্মিক মুমিন যেন মুসলিম সমাজে দুর্বল দুর্বল একবার। কত পরিবর্তন! কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, মদিনার সেই ইসলামিক স্টেটে, খোলাফা রাশেদিনের আমলে, এমনকি উমাইয়া যুগে, এমনকি আব্বাসী যুগে, এমনকি মুঘল যুগেও, যতদিন ভাই ওসমানী যুগে, যতদিন পর্যন্ত খেলাফত ছিল, সুবহানাল্লাহ, একজন অপরাধী তার উপর দণ্ডবিধানের বাস্তবায়ন হতো। চুরি করলে হাত কাটার ভয় আছে। আলহামদুলিল্লাহ সৌদি আরবে যেমন আছে দণ্ডবিধান। যদি কাউকে খুন করে তাহলে আগে প্রস্তুত থাকতে হবে নিজে খুন হওয়ার জন্য, কেসাসে। জেনায় লিপ্ত হলে বিবাহিত সংসার হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, মরার জন্য প্রস্তুত থাকতে হবে, পাথর খেয়ে বেত্রাঘাত খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বিবাহিত যদি জেনায় লিপ্ত হয়। মিথ্যা অপবাদ দিয়ে একটা লোককে অপমান করা, অপদস্থ করার জন্য আর 4 সাক্ষী প্রমাণ করতে পারলো না, তাহলে 80 কোড়া খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জি। তো ইসলাম গ্রহণ করে অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় করেছে। কিসের জন্য? যে এখন ইসলাম শক্তিশালী হতে চলেছে, মুসলিমরা শক্তিশালী হতে চলেছে, বিশেষ করে খন্দকের যুদ্ধের পরে। খন্দকের যুদ্ধের পরে আর কোনো কুফরি শক্তি মদিনার ওপর আক্রমণ করা সাহস করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এতদিন পর্যন্ত ওরা আমাদেরকে টার্গেট বানাইতো, এখন আমরা তাদেরকে টার্গেট বানাবো। ওরা হামলা করতে আসতো, এখন আমরা হামলা করব, কারণ তারা জালেম, অনেক সীমা লঙ্ঘন করেছে। প্রতিশোধ ইসলামে নেওয়া আছে, আর প্রতিটি মানুষ প্রতিশোধের কথা বলে, প্রতিশোধে নেওয়া আছে। আর মক্কা বিজয়ের পরে তো বলতে হবে না, মক্কা বিজয়ের পরে আর তো যদি আরব দেশে বাস করতে হয় তো কি হইতে হবে? মুসলিম হয়েই যেতে হবে। ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, তো দলে দলে যারা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা দলে দলে ঢুকছিল, সবাই যে প্রথমখানে মুমিন মুসলিম ছিল, সত্যিকার অর্থে তাদের অন্তরে ইসলাম ছিল না, বাহ্যিক ইসলাম ছিল। একটা হচ্ছে বাহ্যিক ইসলাম, আর একটা হচ্ছে সত্যিকার অর্থে আলাল হাকিকা, সত্যিকার ইসলাম। তো যাদের সত্যিকার অর্থে ইসলাম নেই কিন্তু বাহ্যিক ইসলামটা আছে, যে কোনো দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য অথবা অনিষ্ট থেকে রক্ষার জন্য, তাদেরকে আপনি মুমিন বলতে পারেন। একটা নিউ মুসলিম আজকে মুসলিম হইল, আপনি ওকে মুসলিম বলবেন না মুমিন বলবেন? মুসলিম বলেন, কারণ আপনি বাহ্যিকটা দেখছেন। ইসলামের শাব্দিক অর্থের সম্পর্ক হচ্ছে বাহ্যিক কাজগুলির সাথে, আমলগুলির সাথে, আর ঈমানের শাব্দিক অর্থের সম্পর্ক হচ্ছে আভ্যন্তরীণ বিষয়ের সাথে, হৃদয়ের সাথে। আর ভিতরের খবর আমরা রাখি না। এই লোকটি এখনই নিউ মুসলিম হইল, কত নিউ মুসলিমের কাহিনী দেখলাম। কোথায় আগে বিয়ে ঠিক করে এসছে, এইখানেও কত বাংলাদেশে কোনো মুসলিম মেয়েকে বিয়ে করবে, ওর প্রেমে পড়েছে। এখনও মুসলিম পরিবার শর্ত লাগিয়েছে, অথবা মুসলিম এখানে একটা নার্স আছে শর্ত লাগিয়েছে,
কত আসছে, কত গরজ নিয়ে বিয়ে করার জন্য। বিয়ে করার শর্ত কি? মুসলিম না হলে বিয়ে করতে পারবো না, মুসলিম না হলে বিয়ে করতে পারবো না। শুধু ছেলে না, অনেক মেয়ে, অনেক মহিলা, অনেক নার্স, অনেক কাজের মেয়ে ইসলাম গ্রহণ করতে আসছে। পরে যখন আমরা একটু তলিয়ে দেখছি বিষয়টি, কি যেন মুসলমান হইতেছে, মুসলমানের সাথে সাথে কোর্টে বিয়ে করবে সেই দিন, অথবা তারপরের দিন কোর্টে হাজির বিয়ে করার জন্য। আসলে কালেমা পড়েছি কিসের জন্য? অমুসলিম থাকলে তো বিয়ে করার জন্য, কিন্তু ইসলাম কবুল করে নিলে বিয়ে করাটা সহজ হয়ে যাবে। আগে প্রেমে লিপ্ত হয়েছে বা কারোর সাথে একটা ইত্তেফাক করে এসে যে তোকে আমি বিয়ে করবো, তোমাকে আমি বিয়ে করবো, তুমি আমাকে বিয়ে করবে। আবার কেউ কোনো টাকার লোভে পড়ে গেছে, হয়তো কোনো জায়গায় হয়তো বা কোনো একটা ঝুঁকি মনে করেছে। মানে এখানে এক বড় কোম্পানিতে ছিল, চিটাগাংয়ের এক লোক যে ইসলাম গ্রহণ করে, খুব শিক্ষিত সেলস ম্যানেজার। তার এক সময় এমন আশঙ্কা হইল যে ও এক্সিট লেগে যাবে, ওকে পছন্দ করে না, ওর কুফরি ধর্মের কারণে নাই, এমনিও আখলাক চরিত্র অসন্তুষ্ট মালিক কোম্পানি, এক্সিট লাগিয়ে দেবে। ইসলাম গ্রহণ করলো আজকে থেকে 10-15 বছর আগে। ইসলাম গ্রহণ করার পরে প্রথম তো খুব ভালো ভালো কথা, আমি বললাম যে একটা শিক্ষিত, অন্তত একটা শিক্ষিত নিউ মুসলিম পেলাম, কিন্তু এক চিও কোনো আলোচনায় অথবা শিক্ষায় আকিদা শিখবে, নামাজ শিখবে, কোথাও পাওয়া গেল না। শিক্ষিত বলে ওকে কয়েকবার ভিজিটও করলাম, কোনোদিন ইসলামিক সেন্টার ওকে নিয়ে আসা গেল না। আলহামদুলিল্লাহ হঠাৎ করে মারা গেল কয়েক বছর পরে, এই গত 2 বছর আগে মারা গেল। তখন ওর জানাজা পড়ে মুসলিম কবরস্থানে দাফনের জন্য আমাদের কাছে পেপার নিতে এসছে, কিন্তু আমি তো তার বায়োডাটা সব জানি যে সে মুরতাদ, সে মুসলিম নয়। ওর সঙ্গী মারা গেছে, সেই লোক ওর সঙ্গী এসছে একজন। তা আমি বললাম যে আপনারা জানেন ওর সম্পর্কে, পরের দিন নামাজ পড়েছে? বলছে না, দেখিনি। মানে কী জন্য সার্টিফিকেট নিতে আসলেন? আপনারা সাথে থাকেন, কোনোদিন নামাজ পড়তে তাকে দেখেননি, কী জন্য তার মুসলিম সার্টিফিকেট নিতে আসলেন আপনি? আর কি বলবে? কিছু বলার নেই। এইরকম লোককে আমরা সার্টিফিকেট দিই না। সার্টিফিকেট দিই যে সত্যিকার অর্থে তার ইসলামকে প্রমাণ করেছে, ভিতর খবর জানি না, কিন্তু অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ করে দিতে হবে যে আমি মুসলিম। জি। তো প্রথমখানে অনেকে এরকম হয়, অনিষ্ট থেকে বাঁচার জন্য, চাকরি রক্ষা করার জন্য ইসলাম গ্রহণ করেছে, সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করেনি, তাকে আমরা মুসলিম বলবো, তাকে মুমিন আমরা বলবো না। এই মর্মে সূরা হুজুরাতের আয়াত রয়েছে, আয়াত নম্বর 14, লিকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, দলিল যে আপনি একজন লোককে বাহ্যিক তার ইসলামের আমলগুলি দেখছেন, মুসলিম বলেন, তাকে কাছে থেকে জানেন না, তার অন্তরের খবর জানেন না, মুমিন বলা দরকার নেই। মুমিন কাকে বলবেন? যে একবারে পাকা হয়ে গেছে, মাশাআল্লাহ, এলেম হাসিল করছে, আমলও করছে, তো এতটুকু করছে, তার এলম আছে, আমল করছে, শিখছে এবং সেটা কাজে পরিণত করার চেষ্টা করছে। মুমিন বলা যেতে পারে, ইনশাআল্লাহ মুমিন বলা যেতে পারে, যদিও পুরোপুরি আমার অন্তর খবর রাখি না, কারো অন্তর খবর কেউ রাখে না, আমারও রাখেন না, আপনারও রাখেন, কিন্তু আমরা কি সন্দেহ করবো আপনাদের সম্পর্কে? না, কখনো করবো না। কিন্তু যেখানে এখন নতুন নতুন হয়ে আছে, কিছুই শিখেনি, আর দিলাম বড় ধরনের একটা সার্টিফিকেট, এবার মুমিন, না না, এটা চলবে না। আল্লাহ বলছেন কালাতিল আরাবু, আরাবি এক বচন, একজন বেদুইন, আর আরাব বহু বচন, জি, বা বহু বচনের অর্থ বহনকারী ইসম জিন্স। বেদুইনরা বলতো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বেদুইন যাযাবর যারা বকরি ছাগল ওট নিয়ে মরুভূমিতে থাকে, তারা অনেকে ইসলাম গ্রহণ করতে আসতো, আসার পরে তারা ঈমান আর ইসলাম তো অত বুঝতো না, এসে সরাসরি বলতো আমান্না, ইসলাম গ্রহণ করতো আর বলতো যে আমরা ঈমান নিয়ে এসেছি, আমান্না, আমরা কি করেছি? ঈমান নিয়ে এসেছি। আল্লাহ বলছেন কুল, হে নবী ওদেরকে বলে দাও, এ বেদুইনগুলোকে যারা ইসলাম গ্রহণ করছে, লাম তুমিনু, তোমরা ঈমান নিয়ে আসনি, তোমরা ঈমান নিয়ে এসেছো কি আসনি আমরা জানি না। লাম তুমিনু মানে এই না যে তাদের ঈমানকে নাকচ করা, ওদের অনেকে সত্যিকার অর্থে ঈমান নিয়ে এসছে, অন্তর থেকে নিয়ে এসছে, কিন্তু অনেকে সত্যিকার অর্থে নিয়ে আসেনি। কিন্তু আমরা পার্থক্য করতে পারছেন যে দুটো লোক আমাদের সামনে ইসলাম গ্রহণ করলো, একটা লোক দুনিয়ার গরজে আর একটা লোক দিনের গরজে, আখেরাতের গরজে, আমি কি করে বুঝবো? দুটোর অন্তর তো জানি না।
সুতরাং এই সার্টিফিকেটটা দেওয়া থেকে আমরা নীরব থাকবো। কি বলবো, তোমরা মুমিন হও নাই, তুমিন ওয়ালাকিন কুলু আসলাম না, তবে এতটুকু বলো তোমরা যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা বশ্যতা স্বীকার করেছি, আমরা আত্মসমর্পণ করেছি। হ্যাঁ, আত্মসমর্পণ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করলে, 5 ওয়াক্ত সালাতে হাজিরা দিচ্ছ, পয়সা আছে জাকাত দিচ্ছ, সিয়াম পালন করছো, আমাদের সাথে যেখানে ডাক হচ্ছে যাচ্ছ, জি হ্যাঁ, ভালো কথা। আসলাম না, ইসলাম কবুল করেছি। ফায়দা কানা আলাল হাকিকাতি, তাহলে যার আসল অর্থে ইসলাম আসেনি, আসল অর্থ হচ্ছে যে ভিতর বাহির সমান, ভিতরে আত্মসমর্পণ, অন্তর থেকে আত্মসমর্পণ, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আত্মসমর্পণ, এটা হচ্ছে ইসলাম আলাল হাকিকা, সত্যিকার অর্থে ইসলাম। যেই ইমান আর ইসলামে কোনো পার্থক্য নেই। এই জন্য আগেই বলেছি যে ইসলাম আর ইমানে ভাবের দিক থেকে, হ্যাঁ, প্রয়োগের দিক থেকে কোনো পার্থক্য নেই। যখন একজন লোককে বলছে এই লোকটি মুসলিম, তার মানে সে মুমিনও। আর একজন লোক বলে বাস মাশাআল্লাহ আইয়ুহাল মুমিনুন, হে মুমিন ভাইরা, তার মানে আপনারা আইয়ুহাল মুসলিমুন, মুসলিম ভাই, তাই না? কিন্তু কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে থাকে। বলছেন যে সত্যিকার অর্থে যখন ইসলাম হবে, সেই ইসলামটাই আল্লাহর হচ্ছে মনোনীত দিন। ফায়দা কানাল হাকিকাতে, যখন সত্যিকার অর্থে সেই ইসলামটা কারো মধ্যে থাকবে, ফাহু আলা কওলিহি জাল্লা যিকরুহু, তো সেটি হচ্ছে মহান আল্লাহর এই বাণীর অন্তর্ভুক্ত। কি? সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন হচ্ছে ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, আল ইসলাম, ইসলাম। এটা শাব্দিক অর্থ। এই আয়াতের শাব্দিক অর্থ কি? নিশ্চয় দিন হচ্ছে ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। কি? তাই আল্লাহর নিকটে দিন কয়টা? একটি দিন। ধর্ম কয়টি? একটি শুধু। জি। জীবন বিধান কয়টি? একটি। একটাই আসমানি জীবন বিধান আছে স্রষ্টার, সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের, সেটা হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম মানে ইমান, আর ইমান মানে ইসলাম, আর সেটি হচ্ছে দিন। দেখেন, দিনকে ইসলাম বলা হলো, যেই দিনে বাহ্যিক আমলও আছে, আর কি আছে? ভিতরের আভ্যন্তরীণ আমলও আছে। তার মধ্যে যেমন আরকান ইসলাম, ইসলামের 5টি স্তম্ভ আছে, তেমন ইমানের 6টি স্তম্ভ আছে। ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান, মালায়েকার প্রতি ইমান, রাসূলগণের প্রতি ইমান, কিতাব সমূহের প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, ভালো মন্দ তকদিরের প্রতি ইমান। এগুলি ইসলামের কাজ নয়? ইসলামিক কাজ। এখানকার অন্তর থেকে বিশ্বাস করা, স্বীকৃতি দান করা, অন্তর থেকে বেড়ে নেওয়া, অন্তর থেকে। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 85-তে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তলাশ করে, অন্য কোনো জীবন বিধান তলাশ করে, ফালা ইউকবালা মিনহু, কোশ্চিন কালো তার পক্ষ থেকে তা গ্রহণযোগ্য হবে না, কবুল করা হবে না। এই ইসলাম হচ্ছে আসল ইসলাম, প্রকৃতপক্ষে যে ইসলাম, সেই ইসলাম ছাড়া অন্য কোনো পথ মত যদি কেউ অবলম্বন করে, তো কখনো সেটা কি করা হবে না? কবুল করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তখন পরকালে কি হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখন এই আয়াতগুলির সমর্থনে হাদিস দেখেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা রাহতান ওয়া সাআদুন জালিসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ক্ষুদ্র সংখ্যক দলকে কিছু দিলেন। দিলেন মানে ধন সম্পদ দিলেন, সাদকার ধন সম্পদই হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদকা আসতো, যাকাত বন্টনের জন্য আসতো, সাদকা যাকাত, আর আসতো গনিমতের ধন সম্পদ আসতো, আর তারপরে আসতো ফাইয়ের ধন সম্পদ আসতো, খারাজ আসতো। এগুলি হচ্ছে বিভিন্ন ধন সম্পদ। যখন সময় সুযোগ হবে তখন এগুলো বিস্তারিত প্রত্যেকটার সংজ্ঞা বলা যাবে, বিভিন্ন আলোচনায় ছড়িয়ে ছিটিয়ে আলোচনা আছে। কিন্তু এগুলি হচ্ছে, এগুলি সবগুলির নাম হচ্ছে বাইতুল মাল। এই সবগুলির নাম হচ্ছে কি? বাইতুল মাল। বাইতুল মাল মানে মালের ঘর, বাইত মানে ঘর, মাল মানে সম্পদ, সম্পদের ঘর, ধনের ঘর। এর মানে কি? এখানে আর একটা শব্দ উজ্জ আছে, শুনে, বাইতুল মালিল মুসলিমিন, মুসলিমদের সম্পদের এটা হচ্ছে কি?
ব্যাংক ঘর, বেত, বেত মানে ব্যাংক। এখানে মুসলিমদের সম্পদ, এই সম্পদ শুধু খলিফার না, এই সম্পদ শুধু যারা শাসন ক্ষমতা আছে তাদের না, এই সম্পদ কার? প্রত্যেক মুসলিমের, প্রত্যেক মুসলিমের এতে অধিকার আছে। এটা হচ্ছে বাইতুল মালের অর্থ, বাইতুল মালিল মুসলিমিন, ইখতিসার শর্ট করে ওটাকে বাইতুল মাল করা হয়েছে। বাইতুল মালটা বুঝেন কিন্তু, তাই না? আমাদের দেশের লোকেরা এখনো ফেতরাকে বাইতুল মাল বলে, আর কি ওই যে চামড়া কোরবানির চামড়ার পয়সা, ওইটা হলো বাইতুল মাল, সেটি বাইতুল মাল। না জাকাত কালেকশন হচ্ছে, না জাকাতের কোনো ফান্ড সরকার কাছে আছে যে ওইটাকে বাইতুল মাল বলবে, না সরকারের কোনো প্রকল্প আছে, আর ওগুলো তো অন্যগুলো তো নাই, তাই না? জি হ্যাঁ, বাইতুল মাল বুঝলেন। বাইতুল মালের মালিক যাকে আমানত দেওয়া হয়েছে তিনিও যখন না, সুতরাং একটি মাদ্রাসা চলছে, একটি আপনার মসজিদ চলছে, একটি ইসলামী সেন্টার চলছে, এই যে মাদ্রাসা মসজিদ যেগুলি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান মুসলিমদের, এগুলির যে ফান্ডটা টাকা পয়সা যে জমা হয়, সেটার মালিক কে? সেটার মালিক কে? মাদ্রাসার সেক্রেটারি, হ্যাঁ, মোহতামিম সাহেব, হ্যাঁ, আমাদের দেশের এইসব ভাষাগুলো রয়েছে, না সভাপতি সাহেব, না আমিরে জামাত, একটা জামাত আছে আপনার জামাত, ওই জামাতের আমির সাহেব সম্পদের মালিক, না আমিন, উনি আমানতদার, ওকে, ওনার কাছে আমানত উঠি। কিন্তু এই মালে, এই পয়সাতে, সম্পদে কার কার হক রয়েছে? ওই সংগঠনের লোকদের? না না না, দেশের যত কোটি মানুষ আছে সবার তাতে অধিকার আছে, যদি তার নাম বাইতুল মাল হয়। তাহলে যদি শেষে বাইতুল মাল বলেন, তাহলে এটা বাইতুল মাল মানে মাল মুসলিম, সমস্ত মুসলিমদের, হ্যাঁ, ধন সম্পদের ব্যাংক এটি। এই জন্য কারো একটা পয়সা মেরে খাওয়া, একজনের হক নষ্ট করলেন আপনি। এই কথাটি এই জন্য বোঝাচ্ছি, কারণ এটা মারাত্মক আকার ধারণ করেছে আমাদের উপমহাদেশে, আমানতে খেয়ানত। আমার আপনি 2-4-5 হাজার খেয়ে ফেললেন, একজনের হক নষ্ট করলেন, কিয়ামতে একজন আপনার বিরুদ্ধে কি করবে? হ্যাঁ, আল্লাহর সামনে অভিযোগ করবে, আর অভিযোগ না করলেও আপনাকে আপনার নেকি দিয়ে কি করতে হবে? পরিশোধ করতে হবে। কিন্তু যখন আপনি বাইতুল মালের সম্পদ, আপনি একটা মাদ্রাসার পয়সা আপনার হাতে, ক্যাশিয়ার, অথবা আপনি দায়িত্বশীল যেই পদে থাকেন না কেন, অথবা আপনি একটা সংগঠনের পয়সার দায়িত্বশীল, আর তাতে নয়ছয় করলেন আপনি, হ্যাঁ, তার হিসাবের খবর নেই, ইচ্ছা মতো আপনি খরচ করলেন, আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করলেন, স্বজন প্রীতি করলেন, বহু আমানতে খেয়ানত করলেন, আর নিজে বিনা হিসাবে খাচ্ছেন। আপনি মাদ্রাসাও চালাচ্ছেন, খাচ্ছেন, আপনি আপনার সংগঠনও চালাচ্ছেন, আপনি সেখান থেকে আপনি ভক্ষণ করছেন। আপনি তো আপনার বাদী কয়জন? সমস্ত মুসলিম। তারপর ইসলামের জাতীয়তা নেই, সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের মুসলিমের বাইতুল মালিল মুসলিমিন বলছে। মুসলিম মানে আপনার শুধু দেশের নাগরিক না, এখানে সারা বিশ্বের মুসলিমদের এতে হক রয়েছে। জি, মাদ্রাসার পয়সা সারা বিশ্বের মুসলিমদের হক রয়েছে, মসজিদের পয়সাতে সারা বিশ্বের সমস্ত মুসলিমদের হক রয়েছে। সুতরাং সমস্ত মুসলিম উম্মাহ আপনার বিরুদ্ধে বাদী হবে সেই দিন, আর সবাইকে নেকি দিয়ে রাজি করতে হবে সেদিন। সুবহানাল্লাহ, বিপজ্জনক বিষয়টি। এই রাস্তা বড়ই মারাত্মক রাস্তা, যেটা এক শ্রেণীর ধর্মীয় পোশাকধারীরা, বাহ্যিক তারা ধার্মিক, কিন্তু তারা বড়ই খেয়ানতে লিপ্ত রয়েছে। আল্লাহ এই রাস্তা থেকে আমাদের পরিবারকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে। কি বলছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে কিছু ধন সম্পদ দিলেন, ভাগ বন্টন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন, সাদ বিন মুআয আনসারী বসেছিলেন। ফাতারাকা রাসূলুল্লাহ রাজুলান হুয়া আজাবহুম ইলাইয়া, রাসূলুল্লাহ এমন এক ব্যক্তিকে ছেড়ে দিলেন, মানে দিলেন না, যেই ব্যক্তি তাদের আজাবহুম ইলাইহা, যাদেরকে দিল বা যারা ওই মজলিসে ছিল তাদের মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ। আমার ধারণাতে সেই ব্যক্তি বেশি হকদার মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন না যে লোকটিকে, ওই লোকটি সম্পর্কে বলছেন যে আমার ধারণায় ওই লোকটি যতগুলি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছিলেন সবার মধ্যে, আর যাদেরকে দিলেন তাদের মধ্যেও সবচেয়ে বেশি
পছন্দনীয় ব্যক্তি আর এবং সবচেয়ে বেশি হকদার ব্যক্তি মনে করছিলাম। ঠিক, মনে এইরকম কথা আসতে পারে, কিন্তু সেটা প্রকাশ করে দেওয়া এবং অথবা সেটা অন্তরে শয়তানি কথা আসলে সাথে সাথে বের করে দিতে হবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি এইরকম চিন্তা চেতনা আসে, যেমন এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ঠিক বন্টনটা ঠিক করলেন না, তাহলে আপনি মুনাফিক, তাই না? অন্য কোনো আপনার দায়িত্বশীল আছেন, যার নেতৃত্ব আপনি মেনে নিয়েছেন, তিনি যেইভাবে ইচ্ছা খরচ করলেন বা যাকে ইচ্ছা দিলেন, আর একজন লোক খুব আপনার প্রিয়জন ছিল, কাছের লোক ছিল, তাকে দিলেন না, আপনি মনক্ষুণ্ণ হইলেন। শয়তান ওই রাস্তা দিয়ে ঢুকবে, শয়তান ওই রাস্তা দিয়ে ফাটল তৈরি করবে। যখন তার নেতৃত্ব মেনে নিয়েছেন আপনি, ওয়ালাউ আব্দুল হাবশি, যদিও সে কালো গোলাম দাসও হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি করো, শোনো এবং আনুগত্য করো। সুতরাং এই ক্ষেত্রে আপনি অভিযোগ করবেন অথবা গীবত করে বাড়াবেন, হ্যাঁ ঠিকভাবে বিচার করেন না, ঠিকভাবে ভাগ বন্টন করেন, আমানত খেয়ানত করছে, এই অধিকার আপনার নেই। পরামর্শ দিতে পারেন যে এই লোক হয়তো উনি জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহীর মাধ্যমে জানছেন, কিন্তু অন্য লোকেরা, অন্য কোনো আলেম হোক অথবা অন্য কোনো নেতাই হোক, জানছেন না, ওদেরকে কি করতে পারেন, এগিয়ে চলে আসেন, পরামর্শ দিতে পারেন, পরামর্শ দিতে পারেন। যেমন এই সাহাবী বললেন, কি বলছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল, মা লাকা আন ফুলানিন, কি ব্যাপার অমুককে দিলেন না? মা লাকা মানে আপনার কি ব্যাপার, আন ফুলানি অমুক সম্পর্কে যে অমুককে দিলেন না, অথচ ওই লোকটি বেশি হকদার মনে করছিলাম। ফাওয়াল্লাহি ইন্নী লা আরাহু মুমিনান, আল্লাহ শপথ করে বলছি নিশ্চয় আমি তাকে মুমিন বলে বিশ্বাস করি, আমি তাকে মুমিন ইমানদার বলে বিশ্বাস করি। দেখেন সাহাবী সাদ কি বললেন, তাকে মুমিন বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন কারাকে? নিউ মুসলিমদেরকে দিতেন, নতুন নতুন এখন ইসলাম গ্রহণ করেছে তাদেরকে দিতেন। এই নয় যে নেতা মাথাদেরকে দিতেন, আবু বকরকে দিতেন, উমরকে দিতেন, উসমানকে দিতেন, আলীকে, এরকম কাজ করতেন না। হ্যাঁ, পুরাতন লোকদেরকে দিতেন না, না না, এই কথা নেই আসলে। কাকে দিলে উপকার হবে ইসলামের, আমার দ্বীনের, আমার দাওয়াতের, এটা করতে হবে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। আমি তো মনে করি যে সে মুমিন, আপনি ওকে দিলেন না। ফাকালা, তখন রাসূল বলেন আও মুসলিমান, নাকি সে মুসলিম। তুমি মুমিন সার্টিফিকেট দিলে, নাকি সে মুসলিম? তুমি যতটা জানো তাদের তুমি কি জানো? এই লোকটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে 5 বার হাজির হয়, হ্যাঁ, জামাত সহকারে নামাজ পড়ে, আর সে অন্য অন্য আমলগুলি করে বাহ্যিক, হ্যাঁ, আর কালেমা শাহাদাত দিয়ে, সুতরাং তাকে মুসলিম বলো। তো ভিতরে কি খবর রাখো? তো ইন্নী লা আরাহু মুমিনান, আমি ওকে তো মুমিন দেখছি, আমি তো বিশ্বাস করি যে সে মুমিন ইমানদার। এই ইমানদার বলার অধিকারটা কোথায়? আপনি বলে মুসলিম সে। জি, ফাসাকাতু কালিলান, কিছুক্ষণ আমি চুপ হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আও মুসলিম, মানে নাকি সে মুসলিম, মুমিন নাকি মুসলিম, তখন আমি চুপ হয়ে গেলাম। সুম্মা গালাবানি মা আলামু মিনহু, তারপরে আমি ওই লোকটি সম্পর্কে যে ভালো দিক জানি সেটা আমাকে বাধ্য করলো যে হতে পারে রাসূলুল্লাহ এই লোকটি যে এত ভালো আর এত অভাবী বা এত হকদার, এটা জানেন না হয়তো, আর আমি জানি, সুতরাং আবার বলি। দ্বিতীয়বার আবার আপিল করছেন, কি করছেন, রিভিউ করছেন। ফউদ্দুল মাকালাতি, আবার সেই কথাটির দিকে ফিরলাম, মানে আবার ওই কথা বললাম যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরাহু মুমিন, আমি তোকে ইমানদার মনে করি, আর আপনি ওকে কিছু দিলেন না। ওয়াগাই, তারপরে বলছেন ওয়াহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই কথা বলেন, মানে কি বললেন, আও মুসলিমান, মুমিন নাকি মুসলিম? জি হ্যাঁ। সুম্মা কালা, তারপরে বললেন ইয়া সাদ, হে সাদ শোনো শোনো, ইন্নী লা উতির রাজুলা, আমি কোন কোন মানুষকে অবশ্যই দিই, ওয়া গায়রুহু আহাব্বু ইলাইয়া মিনহু, অথচ যাকে দিই তার চাইতে অন্য অন্যরা আমার কাছে বেশি প্রিয়জন। যারাকে দিই না তারাই বেশি প্রিয় আমার কাছে, ভালোবাসার পাত্র, আর যাকে দিই
তাকে অত আমি ভালোবাসি না, তারপরে অতি। জি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে হেকমত। পুরাতন লোক খাবার কমে গেছে, পুরাতন লোককে যদি খেতে না দেওয়া হয় খোদার সময়, কারণ দুপুরের খাবারটা হচ্ছে গুরুত্বপূর্ণ খাবার, আর সবাইকে খেতে হবে, আপনাদেরও খেতে হবে, আমাকে খেতে হবে, একটু আগে হোক আর পরে খেতে হবে, না খেয়ে কেউ বাঁচবো না, ফেরেশতা কেউ না, তাই না? খাবার যদি বলেন আমরা পুরাতন, আমরা ভলেন্টিয়ার, আগে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকের জন্য যথেষ্ট রেখে নেই, যাতে করে আমরা বেশি বেশি করে খেতে পারি। ইফতার ক্যাম্পে আগে আমাদের 5টা করে লাবান থাকছে কিনা দেখ, প্রত্যেকের হিসাব করে রেখে দেন। এই চরিত্র কারো আছে? এই চরিত্র থাকে তো আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করতে ত্রুটি আছে। আগে আমাদের খাবার রেখে দে, এখনকার রাত্রের ওইটা রেখে দে, এখন খাবো, রাত্রে খাবো, রেখে দে, আর তারপরে বিতরণ কর, জুটবে না বলো শেষ হয়ে গেছে। এটা তরিকা না। নতুনদেরকে আগে খাওয়িয়ে দেবো, পুরাতনরা হলে খাবো, আর না হয় নিজের পয়সা দিয়ে কিনে খাবো। আপনি প্রয়োজনে 50 রিয়াল খরচ করে ইসলামী সেন্টারে এসে ক্লাস একটা হাজির হবেন, আপনি ক্লাসে 10-20 টাকা খরচ করে আপনি হোটেলে খাবেন, আপনাকে ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ দিন শিখলাম, অনেক কিছু শিখলাম। যদি 20 টাকা খরচ হয় তাও অসুবিধা নেই, 50 টাকা খরচ হলে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা লোককে যদি বলেন যে এখান থেকে ইসলামী সেন্টার থেকে তোমার বাসা যে 2 রিয়াল লাগবে, বলছে তুমি নিয়ে এসেছিলে আমাকে আর এখন নিয়ে গেলে না, আমার 2 রিয়াল খরচ হবে, 2 রিয়াল খরচ করতে রাজি না। এমনও লোক আছে 2 রিয়াল খরচ করে আসবে না, অথচ এখান থেকে 2 রিয়ালে যেতে পারবে। তাহলে ওকে খাবার দিতে হবে, ওকে ওই 2 রিয়ালের ব্যবস্থা দিতে হবে, অথবা ফ্রিতে তাকে ড্রপ দিতে হবে, করতে হবে। তাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো সাদ, আমি কাউকে দিই অথচ যাকে দিই তার চাইতে অন্য লোকের আমার কাছে অধিক প্রিয়। কি জন্য দিই? খাশিয়াতা আন ইয়াকুব্বাহুল্লাহু ফিন্নার, এই আশঙ্কায় যে যেই লোকটিকে দিলাম তাকে আল্লাহ জাহান্নামের আগুনে মুখের ভরে যেন নিক্ষেপ না করে দেন। সে জাহান্নামে না চলে, জাহান্নাম থেকে উঠে এসছে, জাহান্নামের কিনারায় চলে গেছিল, উঠে এসছে, কুফরিতে ছিল, মরে গেলেই জাহান্নাম। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, কোরআন আয়াতে আল্লাহ বলছেন। মক্কার লোকদের সম্পর্কে, আরব মুশরিকদের সম্পর্কে, কাফের জাতি সম্পর্কে বলছেন যে তোমরা জাহান্নামের তটে চলেই গিয়েছিলে, জাহান্নামের কিনারে তোমরা পৌঁছে গিয়েছিলে। যেমন নদীর ভাঙন চলছে বন্যার সময়, আর সেই সময় যদি নদীর কিনারায় পাড়ে দাঁড়িয়ে থাকেন তাহলে মুহূর্তে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন, কথা ঠিক কিনা? ঠিক ওই রকমই কাফেরদের অবস্থা, যারা কুফরের অবস্থায় আছে। আর এর মাঝখানে আল্লাহর রহমত হলো ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিলেন, রক্ষা করে নিলেন, কালিমা পড়ার তৌফিক দিয়ে দিলেন, ইসলাম কবুলের তৌফিক দিয়ে দিলেন। আল্লাহ শুকরিয়া আদায় করো। যারা শিরকি জীবনযাপন করছিলেন, জাতি তো মুসলিম ছিলেন কিন্তু মাজারপন্থী ছিলেন আপনি, পীরপন্থী ছিলেন আপনি, বিদআতপন্থী ছিলেন, মিলাদি কিয়ামি ছিলেন আপনি, দিওয়ানবাগি ছিলেন, আটরসি ছিলেন, আরও কত কি ছিল আপনার মধ্যে, শিরকি কুফরি ভরা ছিল, বংশ পরম্পরা চলে আসছে, যেগুলির নাম ধর্মকর্ম ছিল আপনার কাছে। শাফা হুফরাতিন মিনান নার, এই অবস্থায় মারা গেলে চলে গেছিলেন জাহান্নামে। ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে আল্লাহ উদ্ধার করেছেন, সেখান থেকে আল্লাহ রক্ষা করে নিয়ে এসেছেন, যে ইলমের তৌফিক দিয়েছেন, ইলমান নাফি আমালান সালিহার তৌফিক দান করেছেন। ফাআনকাযাকুম মিনহা, স্মরণ করো, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এটি আল্লাহর নিয়ামত স্মরণ করতে বলেছেন আল্লাহ মাঝে মাঝে, আল্লাহ বলে তার আগে। জি, এই লোকটিকে যদি না দিতাম, আর যেই লোকটি তোমার কাছে খুব প্রিয় আর আমার কাছেও প্রিয়, আর তুমি বলছো সে বেশি হকদার ছিল, বারবার করে আপিল করছো তাকে দেওয়ার জন্য, তাকে দিয়ে দিতাম আর এই লোকটিকে বঞ্চিত করতাম, তাহলে কি হতো? এই লোকটি জাহান্নামে চলে যাওয়ার আশঙ্কা ছিল, অসন্তুষ্ট হয়ে যেত, আর ভাবতো যে ইসলাম গ্রহণ করলাম বড় আশা নিয়ে যে অভাব দূর হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনেছি যে এত দেন যে ইসলাম কবুল করলে গরিবের কোনো ভয় নেই, হাদিস আছে। এক লোক এসছে গোটা বংশের পক্ষ থেকে ইসলাম গ্রহণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর ইসলাম গ্রহণ করার পরে দেখছে যে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, খুব দিচ্ছেন, ছিল বাইতুল মাল জমা রাখার জন্য, বাইতুল মালের পয়সা আছে মানুষকে দেওয়ার জন্য, এই নয় যে কুক্ষিগত করে রেখে দেওয়ার জন্য আর নিজের স্বার্থে ব্যবহার করার জন্য।
দিচ্ছেন, এত বেশি দিচ্ছেন, কাউকে কয়েকটা করে উঁট দিচ্ছেন, কাউকে একটা দুটো করে দিচ্ছেন, এইভাবে দিতে আছেন। আরে বাপরে বাপ, জীবন এইসব দেখিনি, এত দিচ্ছে ধন দৌলত। নিজের বংশকে বলছে যে আমার বংশের লোকের আইয়ুহান নাস আসলিমু, তোমরা মুসলিম হয়ে যাও, ইসলাম কবুল করো। ফাইন্না মুহাম্মাদান ইউতি আতাআন লা ইয়াখশা মাহুল ফাকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দান খয়রাত করছেন, মানুষকে দিচ্ছেন, যে ইসলাম যদি কবুল করো তাহলে দারিদ্রের কোনো ভয় থাকবে না, অভাবের কোনো ভয় থাকবে না, খেতে পাবো না, অনাহারে মরবো, এর কোনো ভয় থাকবে না। আর কি দেখছো মুসলমান হও? তাহলে এই লোকগুলিকে ইসলামের জন্য উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য কি এটাকে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আল্লাহ কোরআন এখানে বলেছেন, যেখানে যাকাত কি আল্লাহ 8 ভাগে বিভক্ত করে, তার মধ্যে একটি হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুব, যাদের অন্তর জয় করা উদ্দেশ্য, অন্তরকে আকৃষ্ট করা উদ্দেশ্য, অন্তরকে কাছে টানার উদ্দেশ্য, বুকে টেনে নেওয়া উদ্দেশ্য, ওদেরকে দাও, আল্লাহ বলছেন ওয়াল মুআল্লাফাতি কুলুব। হয় তারা অলরেডি মুসলিম হয়ে গেছে কিন্তু নিউ মুসলিম, এখনও দুর্বল ইমানের মুসলিম, কিন্তু এখনও ইমান পাকা হয়নি, যে দুর্দিনেও সে বরদাস্ত করবে, উল্টো ফিরে চলে যাবে আশঙ্কা আছে। অথবা ইসলামের কাছাকাছি চলে এসছে, একটু নুন খাওয়িয়ে দিলে গুণ গাওয়া শুরু করে দেবে। কথা বোঝা গেছে? তাই এখনও সদ্য কেউ ইসলাম গ্রহণ করেছে অথবা ইসলাম গ্রহণ করেনি, তারাও মুআল্লাফাতে করবে। যদি দেখা যায় একটা গরিব মানুষ, অমুসলিম, খ্রিস্টান মিশনারি এই কাজটি করছে, কিন্তু মুসলিমদেরকে তৌফিক হয় না। মুসলিমরা নিজের বাইতুল মালকে ভালো কাজে বা যেই কাজগুলিতে ব্যবহার করলে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং পরকালের মুক্তি হবে আর ইসলাম শক্তিশালী হবে, এই কাজ করেন। আজকাল এনজিওগুলো খ্রিস্টানদের হসপিটাল খুলে রেখেছে, গরিবদের চিকিৎসা দিচ্ছে। মাঝে মাঝে লাগাচ্ছে তারা কি স্বাস্থ্য শিবির, সেখানে চোখের ফ্রি অপারেশন, তারপরে শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন রকমের স্কলারশিপ ইত্যাদি, এই দিয়ে কি করছে, টানছে, মুসলিমদেরকে টেনে নিচ্ছে, অভাবী মুসলিমদেরকে। কাদাল ফাকর ইয়াকুনা কুফরান, কখনো কখনো দারিদ্র মানুষকে কুফরি পর্যন্ত টেনে নিয়ে যায়, এই অবস্থা হয়ে গেছে। কিন্তু আমাদের কাছে এত ধন দৌলত থাকা সত্ত্বেও আমরা তা করছি না, ইল্লা মাশাআল্লাহ। অল্প হয়তো কিছু লোক আছে এই চিন্তা চেতনা রাখে। জি, আপনি আপনার প্রতিবেশী চিকিৎসা করাতে পারছেন না, অভাবী মানুষ, অমুসলিম, তাকে যদি তার ছেলে তার স্ত্রীর চিকিৎসা অপারেশনের জন্য কিছু দিয়ে দেন, কিন্তু আপনার দেওয়ার উদ্দেশ্য তার সাথে আত্মীয়তা না, তার থেকে কিছু কাজ নেওয়া না, সে আপনার বশত্ব স্বীকার করে থাক, সে আপনার গোলাম হয়ে থাক, সে আপনার সুবিধা অসুবিধা কাজে আসুক, দুনিয়ার কোনো গরজ না। ওই গরজ করলে কোনো লাভ হবে না ইসলামের। কিন্তু আপনি যদি গরজ করেন লিল্লাহ, আল্লাহর জন্য দিচ্ছি, হতে পারে এই লোকটি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে আমার দেওয়ার কারণে, হতে পারে এই লোকটি ইসলাম কবুল করে নেবে, এর মাধ্যমে আমি একজন আদম সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলাম। এই কাজ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের এই নির্দেশ। এই ছিল হাদিস। তো এই হাদিসে যে বিষয়টি দেখানোর সেটা হচ্ছে যে ইসলাম কখনো কখনো সত্যিকার অর্থে হয়ে থাকে, আবার কিছু কিছু লোক আছে যাদের ইসলামটা বাহ্যিক ইসলাম, সত্যিকার অর্থে ইসলাম নয়, শাব্দিক অর্থে ইসলাম আছে, মানে আত্মসমর্পণ তো আছে, বশ্যতা স্বীকার করেছে, আত্মসমর্পণ করেছে, কিন্তু ভিতরে ইসলামের যেই বিষয়গুলি লাগে সেগুলি নেই হয়তো, বা সেগুলি অত্যন্ত দুর্বল, ক্ষীণ। এর মাধ্যমে কি জানা গেল যে ঈমান কম আর বেশি হয়, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বারবার করে বুঝাইতে চাইছেন এই হাদিসগুলি নিয়ে এসে বা এই দলিলগুলি নিয়ে এসে, কি যখন কারো কারো ইসলাম প্রকৃতপক্ষে ইসলাম নয়, তার অন্য অন্য লোকের ইসলামটা হচ্ছে প্রকৃতপক্ষে ইসলাম, তাহলে কম বেশি হলো না, হলো না? যাদের ইসলামটা প্রকৃতপক্ষে নয়, তাদের কারো একদম 0 পয়েন্টে আছে, কারো 10%, 10% আছে, কারো 20%, কারো 30, কারো 40, কারো 50, 60 আছে না? তাহলে বোঝা গেল আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কমে আর বাড়ে, ঈমান কমে আর বাড়ে। কি করলে বাড়ে? নেকির কাজ যত করবেন তত বাড়বে, আর গুনাহ করলে যত গুনাহ বাড়বে তত ঈমান কমজোর হবে। সুতরাং আপনি কমজোর মুসলিম হয়ে থাকবেন না সবল মুসলিম হবেন, কর্মসূচি আপনার কাছে, কর্মসূচি আপনার কাছে, আপনাকে আপনার কর্মসূচি তৈরি করতে হবে, তৈরি আছে, শুধু পালন করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। 20 নম্বর অধ্যায়
বাবুন ইফশাউস সালাম মিনাল ইসলাম। এই অধ্যায় হচ্ছে যে সালামের প্রচার প্রসার ঘটানো ইসলামের অন্তর্ভুক্ত। এই অধ্যায় দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলতে চাইছেন, যে সালাম দেওয়া একটা আমল, কাজ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সালামের আদান প্রদান, সালাম বিনিময়, এই আমলটাও ইসলামের অন্তর্ভুক্ত। আর যেটা ইসলাম ওটার নাম ঈমান। তাহলে ঈমান শাখা বিশিষ্ট, ঈমান একটি বস্তুর নাম নয়। দুটো ভ্রান্ত আকীদার খণ্ডন করা উদ্দেশ্য। একটা হচ্ছে ঈমান কমে বাড়ে, একই অবস্থায় থাকে না। আরেকটি হচ্ছে ঈমান শাখা বিশিষ্ট। ঈমান শুধু বিশ্বাসের নাম নয়, ঈমান শুধু বিশ্বাসের নাম নয়, ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাসের নাম, জবানের স্বীকৃতির নাম, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করার নাম, আমল করার নাম। তো সালাম হচ্ছে আমল, আর আমলটা হচ্ছে ইসলামের অন্তর্ভুক্ত। আর যেটা ইসলাম প্রকৃতপক্ষে সেটা হচ্ছে ঈমান, সেটা হচ্ছে দিন। দিনের একটা অংশ হচ্ছে বা একটা ডাল হচ্ছে কি সালাম, সালাম বিনিময়, সালামের প্রচার প্রসার, বরং সালামের বেশি বেশি প্রচার প্রসার করা। প্রচার প্রসার তাহলে বোঝা গেল আস্তে আস্তে সালাম দিলে হবে। এটা লোকের কাছে আসেন, কিছু লোকের সালাম না এরকম আছে না। আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে তরবিয়ত করতে হবে, মুখে কিছু বলছেন। এটা সালামের ইফশা হলো না, মানে প্রসার করা হলো না। প্রসার মানে ছড়িয়ে দিতে হবে। সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জি, যেখানে সেখানে সালাম। আর এখানে অমুসলিম বেশি রে, না না, অত সালাম টালাম দরকার নেই। চারিদিকে অমুসলিম টেলিফোন রিসিভ করছেন, সালাম আলাইকুম, আরে তো মার্কা মারা মুসলিম হয়েছে, সবাই চিনে নেবে। এয়ারপোর্টে আছি, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, না না, ওগুলো নাই, ওগুলো এখন নেই। প্রসার প্রসার করলেন কোথায়? সীমিত করে দিলেন আপনি। খাস খাস জায়গাতে সালাম, মুসলিম সমাজে সালাম, মুসলিম মেজরিটি আছে ওই জন্য সালাম, সৌদি আরবে সালাম, দাড়িওয়ালা দেখলে সালাম, আর অন্য লোকে সালাম না। ঠিক কেমন কথা হইল? মুসলিম জানতে পারছে মুসলিম মেজরিটি দেশ, সুতরাং এখানে দাঁড়িয়ে না থাকলো মুসলিম, সুতরাং সালাম দিতে হবে এবং সালাম নিতে হবে। জি, যখন আপনি ইয়াকিনের সাথে জানবেন যে এর কোনো চিহ্ন পাই না, আর একে চেনিও আমি যে এ হচ্ছে অমুসলিম, তখন সালাম দেবেন না, তখন সালাম দেবেন না। জি, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন, সালাসুন মান জামাআহুন্না, তিনটি বৈশিষ্ট্য রয়েছে যে নিজের মধ্যে একত্রিত করতে পারবে, ফাকাত জামাল ঈমান, সেই ব্যক্তি ঈমানকে নিজের মধ্যে একত্রিত করতে পারবে, নিজের মধ্যে তৈরি করতে পারবে। প্রথম হচ্ছে আল ইনসাফ মিন নাফসিকা, নিজের ক্ষেত্রে ন্যায় নীতি অবলম্বন করা, নিজের ক্ষেত্রে ন্যায় বিচার করা, ইনসাফ করা, সুবিচার করা। নিজের ক্ষেত্রে সুবিচার করেন, কথাটি অত্যন্ত ব্যাপক, এটাকে বুঝাইলে অনেক সময় লেগে যাবে, কিন্তু সংক্ষেপে শুধু ইঙ্গিত করছি। একটা দিক হচ্ছে যে আপনি ভালো না মন্দ, আপনার বিচারটা আপনি করেন। অধিকাংশ মানুষ কি খারাপ হইলেও মনে করে আমি ভালো, আমি অনেকের চাইতে ভালো। না না না, আপনি বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, আর পাপগুলি আপনার নজরে আসে না, নিজের অপরাধগুলি অপরাধ মনে হয় না, আর পরের, সুবহানাল্লাহ, পরের একটা যদি ক্ষুদ্র খড়কুটাও থাকে অনপরিমাণ, সেটাও আপনার নজরে আসে। হ্যাঁ, চোখের বালি পড়ার মতো, বা চোখে ছোট্ট একটি খড়কুটা পড়ে গেছে, তাতেই পেরেশান হয়ে যায় মানুষ। ওই রকম পরের দোষগুলি, আর আপনার পাহাড়ের মতো দোষ আর অন্যায়, সেগুলি আপনার নজরে আসে না, উপেক্ষা করছেন, নিজের সংশোধনের খোঁজ নেই, আর পরকে নিয়ে ব্যস্ত, ওর মধ্যে এই দোষ আছে, ওর মধ্যে এই দোষ আছে। একটা দিন ফজরের নামাজে কাউকে পাননি, গোটা মাস যায় বেচারা। সেই দিন হয়তো ফরজ গোসল ছিল, অথবা আরও কিছু ওজর ছিল, ইচ্ছা উঠতে পারেনি, রাত্রে যে কোনো কারণ হোক না কেন, আরে নামাজ পড়ে নাকি, ফজরে দেখিনি, গেছি আমি, দেখি ফজরে নাই মসজিদে। যেই দিন আপনি গেছেন মসজিদে, সেই দিন ফজরে নাই, সেই জন্য ওকে বানিয়ে দিলেন নামাজি, ফজরে যায় না। আর আপনি, অথচ আপনি গোটা মাসে ওই দিনই শুধু গেছেন মসজিদে। এটা অনেকের চরিত্র, অনেকের চরিত্র। মাসে 5টা দিন আপনি যান খুব বেশি তো হয়তো, কিন্তু আপনি নিজে মনে করেন যে আমি অনেক ভালো, ওকে দেখলাম না মসজিদে। বিভিন্ন কারণ হতে পারে মানুষের ওজরে, বহু দিক রয়েছে। আল ইনসাফ মিন নাফসিক, এর একটা দিক হচ্ছে আপনার সাথে যদি কারো ঝগড়া দ্বন্দ্ব থাকে, তাহলে আপনি আপনাকে আসামের কাঠগড়ায় দাঁড় করে আপনি বিচার করেন।
যে আপনি যেই লোকটি আর আপনার সাথে কারো সমস্যা, তাহলে আপনি এই লোকটি যদি আপনার সামনে আসতো আর আপনি যদি বিচারপতি হতেন তাহলে কি বিচার করতেন? আপনি যে অপরাধটা করেছেন সেটা অপরাধ আপনাকে অপরাধ মনে হয় না। আপনিকে সামনে রাখেন যে অন্য একটি লোক, আর আপনার সামনে বিচার নিতে এসছে আর আপনি একজন বিচারক মানুষ, তাহলে কি বিচার সাদের করতেন আপনি? এটা হচ্ছে আল ইনসাফিন নাফসে। কোরআনে কারিমে এই শিক্ষা দেওয়া হয়েছে। এই আয়াত সম্পর্কে আমি শুনেছি, বরং সোশ্যাল মিডিয়াতে লিখাও দেখেছি যে পশ্চিমা দেশের আমেরিকা অথবা ইউরোপের কোনো দেশের বিশাল প্রসিদ্ধ ইউনিভার্সিটির গেটে আয়াত লেখা আছে, কোন কাওয়ামিন লিল্লাহি শুহাদা ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আল আয়াহ। আল্লাহ বলছেন যে তোমরা কোন কাওয়ামিন লিল্লাহি, আল্লাহর জন্য তোমরা সাক্ষী বা সাক্ষ্য প্রদানকে, সাক্ষী দেওয়াকে প্রতিষ্ঠা করো। কোন কাওয়ামিল্লাহি শুহাদা বিল কিসতে, ন্যায়সঙ্গতভাবে, ন্যায় সাক্ষী। সাক্ষী নাই, বিচারটা সাক্ষী এক ধরনের, জি, বরং সাক্ষীর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। একজন সাক্ষী দিল সত্য বা মিথ্যা হইতে পারে, তার সাক্ষীর ভিত্তিতে ফয়সাল নাও হইতে পারে, তার বিপরীত ফয়সাল হইতে পারে, কিন্তু যেই ব্যক্তি বিচার করলো, যা বিচার করলো সেটাই হয়ে গেল সিদ্ধান্ত। আল্লাহর জন্য তোমরা ন্যায়সঙ্গতভাবে সাক্ষী প্রতিষ্ঠা করো, সাক্ষী দিবে ন্যায়সঙ্গতভাবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যেই সাক্ষী যদিও তোমার নিজের বিরুদ্ধে দিতে হয়, নিজের বিরুদ্ধে দিতে হয়। কয়জন লোক আছেন যে আজকে ডিউটির সময় আপনি একটু অবহেলা করেছেন, ডিউটি করেননি, বা নিজের কাজ ছিল, পার্সোনাল কাজ ছিল, সুতরাং এসে আপনি অফিসে বলবেন যে ম্যানেজার সাহেব, আজকে আমি 2 ঘন্টা আমার নিজের কাজে ব্যবহার করেছি আপনাদের ডিউটির সময়টা, সুতরাং 2 ঘন্টার বেতন আমি পাওয়ার হক রাখি না। এটা হচ্ছে ওয়ালাউ আলা আনফুসিকুম, আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া। আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনি বুঝতে পারছেন যে ভুল আমি করেছি। সোজা যখন আসলো ট্রাফিক পুলিশ, তখন বললেন যে ভুল আমি করেছি, সে করেনি, আপনার বিচার করা লাগবে না। আমি বলে দিছি যে আমি ভুল করেছি, আমি রং করেছি, আর সে ঠিক গাড়ি চালিয়েছিল। ওয়ালাউ আলা আনফুস, আপনার বিরুদ্ধে। ভালো করে বুঝতে পারছেন এখানে 5-10 হাজার আমার ধসে যাবে, তারপরে আপনার নিজের বিরুদ্ধে সাক্ষী দেওয়া হচ্ছে। এয়ারপোর্টে নেমেছেন, আপনাকে জিজ্ঞাসা করছে কাস্টমের কোনো মাল সামান আছে? কে বলবেন যে আমার কাছে কাস্টমের মাল সামান আছে? হ্যাঁ, আর কাস্টম চার্জ দিয়ে আমি এই মাল সামানটা নিয়ে যাব বলবেন না লুকাইবেন? সবাই লুকাইবেন। মদিনা ইউনিভার্সিটির এক ছাত্রের ঘটনা, আমাদের যুগে আমরা যখন পড়তাম, আজকে থেকে 30 বছর প্রায় আগে, প্রায় 30-31 বছর হয়ে যাচ্ছে, 27 বছর আগে তো পাশই করেছি। তো এক লোক দিল্লি এয়ারপোর্টে নেমেছে, ইন্ডিয়ান ছাত্র, কিন্তু খুব ধার্মিক ছেলেটা। এরকম ধার্মিক ছাত্র তো খুব কম থাকে, সবাই মিথ্যা কথা বলে। সেই যুগে তো সব কিছুতেই কাস্টম লাগতো, একটা টেপ রেকর্ডার নিয়ে এগুলো কাস্টম লাগতো, একটা রেডিও নিয়ে এগুলো লাগতো, মোবাইল তো ছিল না ওই যুগে, হ্যাঁ, একটু স্বর্ণ নিয়ে এগুলো খুব বাধা নিষেধ ছিল ইত্যাদি। তারপরে এমনিও হয়রান পেরেশান করার চেষ্টা করে, জি, কিছু পয়সা খাওয়ার জন্য। তো ওকে জিজ্ঞাসা করেছে যে কাস্টমের কোনো মাল সামান আছে? তো ও তখন বলতে লেগেছে, সবাই তো বলে যে না স্যার কিছু নেই, কিছু নেই, তাই না? না আমার কাছে কিছু নেই, এমন কিছু নেই, এমন কিছু নেই বলে পার হয়ে যায় সবাই। তখন যাও গ্রিন গেট দিয়ে পার হয়ে চলে যাও তুমি। কিন্তু এই লোক বলছে যে মেরে পাশ ইয়ে হ্যাঁ, এই আমার কাছে আছে, এই কয়টা ঘড়ি আছে, তারপরে এই টেপ রেকর্ডার আছে, রেডিও আছে, অমুক তমুক আছে, এই আছে, সব বলেছে। অফিসার তো অবাক, যে কোন ফেরেশতা আসমান থেকে আসলো, হ্যাঁ, তো এই তো হিন্দুদের দেবতা। এইরকম মানুষ যদি হয় তো হিন্দুরা তো ওকে রামকৃষ্ণের মতো পূজা শুরু করে দেবে, তাই না? হিন্দুদের দেবতা কিভাবে তৈরি হয়েছে? এভাবেই দেবতা তৈরি হচ্ছে, কথা বোঝা গেছে? কারণ বেশি ভালো মানুষ হলে ওদের কাছে দেবতা হয়ে যায়, কথা বোঝা গেছে? তো অবাক হতভম্ব, সব সত্য কথা। তাকে অনেক টাকা লাগে, ওকে কাস্টম চার্জ দিলে অনেক টাকা লাগে। ও সোজা অফিসার বলছে যাও তুমি চলে যাও, ছেড়ে দিল। সুবহানাল্লাহ, সত্যের যে মায়ের নেই, কখনো সব জায়গায় যে আপনি সত্য বলে পার পেয়ে যাবেন তা নয়। অনেক সময় আপনি কষ্ট পাবেন, কিন্তু কষ্টে কি করতে হবে? সবর করতে হবে। আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি। আর যখন সুখ হবে তখন বলতে হবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায়। ভালো মুসিবত আসতে পারে, জি, সত্য কথা বলা।
কে বলবেন নিজের ছেলের বিরুদ্ধে, কে বলবেন বাপের বিরুদ্ধে, আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাব, আত্মীয় স্বজন, স্ত্রীর বিরুদ্ধে, আমার স্ত্রী ভুল করছে, আমার ছেলে অপরাধী, আমার বাপ অপরাধী, কে বলবে? আছে? এই শিক্ষা দিয়েছে ইসলাম। এটা হচ্ছে আল্লাহর দিন। এমনিতে আল্লাহ প্রদত্ত দিন আর মানুষের মানবরচিত বিধানে পার্থক্য নেই, আসমান জমিনের পার্থক্য রয়েছে। এই শিক্ষা ইসলাম দিয়েছে। তো আল ইনসাফ মিন নাফসিক, নিজের ক্ষেত্রে ইনসাফ করা। জি জি, নিজের ক্ষেত্রে ইনসাফ করা হচ্ছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করা, হ্যাঁ, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা ইত্যাদি ইত্যাদি। বাজলুস সালাম, এবং সালাম খরচ করা। শাব্দিক অর্থ বাজালা আফজল মানে খরচ করা, ব্যয় করা। সালাম খরচ করা মানে কি? আমরা কিন্তু জবান খরচ করা বলি, বলি না? যেমন কথা বলাকে কি বলি? একটু জবান খরচ করলেন না, মানে একটু কথা বলার দরকার ছিল আমার পক্ষে, আপনি কথা বললেন না। জি হ্যাঁ, তো সালাম খরচ করা মানে সালামের প্রচার প্রসার করা। লিল আলামে, হ্যাঁ, বিশ্ব জগতের জন্য, সবার জন্য। সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি চাইব কার জন্য? আলাম, বিশ্ব জগতের জন্য, সারা বিশ্বের সমস্ত মানবতার শান্তি চাই। সেই জন্য তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত ছাড়া কেউ যদি মারা যায় তো কানা মিন আহলিন নার, সে জাহান্নামে যাবে। আর আমরা চাই না যে খ্রিস্টানরা জাহান্নামে যাবে, আমরা চাই না যে হিন্দুরা জাহান্নামে যাক, আমরা চাই না যে বুদ্ধিস্টরা জাহান্নামে যাক, আমরা চাই না যে শিখেরা জাহান্নামে যাক, কেউ জাহান্নামে যাকে চায় না। আদম সন্তান, তাদের রক্ত মাংস আছে, জাহান্নামে জ্বলতে বড়ই কষ্ট হবে, বড় আযাব হতে থাকবে, আর চিরকাল সেখানে থাকতে হবে। চোখ খুলেনি, পর্দা পড়ে গেছে, শয়তান পর্দা ফেলে দিচ্ছে আখিরাত প্রতি ইমানের সামনে, আল্লাহর প্রতি ইমানের সামনে। সুতরাং সেই পর্দা খুলে দেওয়ার চেষ্টা করতে হবে। সুতরাং আমরা যে মাজার পূজার বিরুদ্ধে বলি, ফির পূজার বিরুদ্ধে বলি, অন্ধভক্তির বিরুদ্ধে বলি, আর বিদআতের বিরুদ্ধে বলি, মিলাদের বিরুদ্ধে বলি, কিসের জন্য? হ্যাঁ, হিতাকাঙ্ক্ষী হয়ে যাতে জাহান্নামে না যেতে। কারণ বেদাতিকে জাহান্নামে যেতে হবে, বেদাতিকে জাহান্নামে যেতে হবে। কোন বেদাতিকে চিরস্থায়ী জাহান্নামে হইতে হবে যদি কুফরির বেদাত করে থাকে, শিরকের বেদাত করে থাকে, মাজার পূজার বেদাত করে থাকে, আর শিরক বিল্লাহ বড় শিরক করে থাকে। আর না হলে কমপক্ষে জাহান্নামে যেতে হবে কিছু কাল, দীর্ঘকালের জন্য। জি হ্যাঁ, জাহান্নাম হচ্ছে শাস্তি। কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন, না চাই না যে আমাদের বিদাতি মুসলিম ভাইরা বিদাত করে জাহান্নামে যাক। সুতরাং তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, তারা রাগ করুক আর ঝাল করুক আর গাল দিক আর যাই করুক। জি হ্যাঁ, এটা হচ্ছে শান্তি চাওয়া, শান্তি চাওয়া। ইসলাম হচ্ছে শান্তি, সালাম হচ্ছে শান্তি, সালামের অর্থই হচ্ছে শান্তি। সুতরাং সালাম মানে এমনি শুধু না, সালামের মানে আমরা আমাদের দেশের মানুষ কি বুঝে? সালাম মানে হচ্ছে ইজ্জত করা, সালাম মানে শ্রদ্ধা করলো না, না শ্রদ্ধা না, দোয়া। আসসালামু আলাইকুম, আপনার সার্বিক শান্তি হোক, ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত হোক, ওয়া বারাকাতু, আল্লাহর পক্ষ থেকে বরকত হোক। এই তিনটে বললে তিন দোয়া, না হলে কমপক্ষে 10 নেকি যেটাতে পেলে ওতেই সার্বিক শান্তি। আসসালাম, সমস্ত সালাম। আলহামদু মানে যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা। এরকম আসসালাম মানে হচ্ছে সব রকমের শান্তি, সব রকমের শান্তি, মানসিক শান্তি, শারীরিক শান্তি, পারিবারিক শান্তি, আর্থিক শান্তি, সামাজিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি, সমস্ত রকমের শান্তি হোক। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। জি, এই সালাম, সালামের বিকল্প কোনো অভিবাদন নেই, সালামের বিকল্প কোনো ধর্মে দিতে পারবে না। সালাম নিয়ে যদি আলোচনা করে কোনো ধর্মে দিতে পারবে না। সাবাহাল খের যদি বলেন, গুড মর্নিং, সকালবেলার কল্যাণ চাইলেন, বাকিটার চাইলেন না। গুড ইভিনিং যদি বলেন, গুড নুন, আফটারনুন যদি বলেন, তো ওই সময়টা চাইলেন, বাকি সময়গুলো চাইলেন না, তাই না? ওই দিনের কিছুক্ষণের চাইলেন, আর চাইলেন না। কিন্তু আসসালামু আলাইকুম সারা জীবনে শান্তি চেয়ে ফেললাম আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ হচ্ছে ইসলাম, এ হচ্ছে ইসলাম, শান্তির দিন। ওয়াবাদুল সালাম, সালাম দিতে হবে বিশ্বজগৎকে, মানে বিশ্বজগতের শান্তি চাইতে হবে। আর অমুসলিমদের ক্ষেত্রে সালাম দেওয়ার একটা দিক যেটা রয়েছে সেটা হচ্ছে যে এমন না হয় যে তাদেরকে সালাম দিতে গিয়ে অলা বন্ধুত্ব আর অন্তরের ভালোবাসা শুরু হয়ে যায়। সেই জন্য তারা সালাম দিলে তাদের কল্যাণ চাইব, কিন্তু সালাম চাওয়ার জন্য, সালাম পাওয়ার জন্য যে তৌহিদ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত রয়েছে, সেটা করলেই হয়ে গেল। একটা শুধু একটা চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিলে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নিলে, বিশ্বাস করে নিলেই সালাম পেয়ে গেল, শান্তি পেয়ে গেল। ওয়াল ইনফাকু মিনাল ইখতারি, ওয়াল ইনফাকু মিনাল ইখতারি। জি, অভাব থাকা সত্ত্বেও ব্যয় করা, খরচ করা। ইখতার হচ্ছে ওয়াকান আল ইনসানু কাতুরা, কোরআনে কারীমে রয়েছে।
কৃপণতা কেউ বলা হয়েছে। আর কাতুর হচ্ছে কি, হাত টানাটানি, সহজ ভাষায় অভাব। অভাব থাকা সত্ত্বেও কি করা, খরচ করা। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, বা আম্মার রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, তাহলে মওকুফ। হাদিসটা হচ্ছে কি মওকুফ, সাহাবীর উক্তি। তিনটি বৈশিষ্ট্য কেউ যদি একত্রিত করতে পারে তাহলে তার মধ্যে ঈমান কি করতে পেরেছে, ঈমান সঞ্চয় করতে পেরেছে সে। তৃতীয় হচ্ছে অভাব থাকা সত্ত্বেও খরচ করা। দেখেন আজকালকার জামানায় যারা খরচ করে তারা নিজেরা যথেষ্ট পরিমাণ নিজের জন্য, পরিবার পরিজনের জন্য দীর্ঘ সময়ের জন্য সঞ্চয় করে রেখে অভাবমুক্ত হয়ে তারপরে কিছু দান খেরাত করে। নেকি আছে কিন্তু এত নেকি নেই। পয়সাওয়ালাদের দান খেরাতে এত নেকি নেই যত অভাবের দান খেরাতে নেকি আছে। পয়সাওয়ালা মানুষ যদি হাজার হাজার লাখ লাখ খরচ করে, যার যেমন পয়সা আছে, আর একটা গরিব মানুষ যার মাত্র 50টা রিয়াল আছে, আর এর বেশি কিছুই নেই তার কাছে, আরও কখনো 1 মাস পরে বেতন পাবে, হয়তো তার দরকার আছে, প্রয়োজন আছে, তারপরে খরচ করার প্রয়োজন, আর এর কাছে 50 রিয়াল আছে, কারো কাছে 10 রিয়ালও নেই যে খাবে, 5 রিয়াল নেই যে খাবে, তাহলে আপনি কি 50 রিয়াল আপনার জন্য জমা করে রাখবেন না? এই অভাব থাকা সত্ত্বেও কি করবেন আপনি? ইনফাক, খরচ করবেন না। অভাব থাকা সত্ত্বেও খরচ করবেন। আজকালকার অনেক ছেলেরা বাপকে দেয়, কখন দেয়? নিজের স্ত্রী ছেলেমেয়ের জন্য ভরণ পোষণ যথেষ্ট রেখে তারপরে বাপ মাকে। আর যদি অভাবী ছেলে, আমাদের দেশের অধিকাংশ অভাবী ছেলেরা কি বিয়ে করার সাথে সাথে আলাদা হয়ে যায়, বাপ মাকে খেতে দেন। ওই বুড়ো বাপ মাকে সারা জীবন কষ্ট করতে হয়। কেন? আপনার ছেলে মেয়ের খাওয়ার জুটাইতে পারছেন, আপনি বাপ মায় জুটাতে পারেন না? কেন আপনি জুদা হয়ে যাবেন? কেন আপনি আলাদা হয়ে যাবেন বাপ মা থেকে? অভাবের তাড়নায় ওই অভাবের সংসারে যা আপনি খাচ্ছেন, আপনার স্ত্রী ছেলে মেয়ে, ওইটাকে ভাগযোগ করে খাবেন বাপ মাকে খাতেনি। এটা হচ্ছে ইনফাক মিনাল ইফতার। অভাব থাকা সত্ত্বেও, দারিদ্র থাকা সত্ত্বেও, হাত টানাটানি থাকা সত্ত্বেও খরচ করার চেষ্টা করা। 1 রিয়াল 2 রিয়ালই হোক না কেন, ডাল ভাতি হোক না কেন, সবাই মিলে জুলে খাবো আমরা। আল্লাহ যেন তৌফিক দান করেন। عن عبد الله بن عمرو أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আইয়ুল ইসলামে খায়র, কোন ইসলামটা সবচেয়ে উৎকৃষ্ট, কোন ইসলাম সবচেয়ে ভালো, কোন ইসলাম ভালো? ইসলাম তো একটাই। এর মানে কি? মানে ইসলামের কোন বৈশিষ্ট্য, কোন আমল, আইয়ু আমালিল ইসলাম, ইসলামের কোন কাজটি সবচেয়ে ভালো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষেত্র বিশেষে জবাব দিয়েছেন। কোন জায়গায় বলেছেন কি ঈমান বিল্লাহ, এর আগে গত সপ্তাহের হাদিসে কি বলেছেন? ঈমান বিল্লাহ, সত্যিকার অর্থে সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, তাই না? সবচেয়ে বড় ঈমানের শাখা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কিন্তু কখনো কখনো ক্ষেত্র বিশেষে তখন ঈমান বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। এখন আপনারা জন্মসূত্রে মুসলিম মাশাআল্লাহ, আর ঈমান আলহামদুলিল্লাহ বুঝে নিয়েছেন, তৌহিদ বুঝে নিয়েছেন, সুন্নত বুঝে নিয়েছেন, শিরক বিদআত ছেড়ে দিয়েছেন, শুধু ঈমানের কথাই সারা জীবন শিখাইতে থাকবো না, আরও আখলাকিয়াত শিখাইতে হবে, আরও আখলাক চরিত্র শিখাইতে হবে। দেখা যাচ্ছে আপনারা এইসব সব করছেন, কিন্তু সালামের ক্ষেত্রে আপনাদের কার্পণ্য আছে, অথবা টাকা পয়সা খরচ করার প্রয়োজন কিন্তু করছেন না। হ্যাঁ, অভাব চলছে দেশে, দুর্ভিক্ষ চলছে, অথবা বন্যা, দুর্গত মানুষ, আর 2 পয়সা দেশে পাঠাচ্ছেন না আপনি, শুধু ব্যাংকে পাঠাচ্ছেন, নিজের ব্যাংকে পাঠাচ্ছেন আপনি, তখন আমাকে ওই বিষয়গুলি বলা উচিত, ওই বিষয়গুলি আপনাদেরকে চর্চা করা উচিত। কথা বলছে, তখন ওগুলোর গুরুত্ব বেড়ে যাবে, তখন এগুলোর গুরুত্ব বেড়ে। তো যেই কাজগুলির বেশি প্রয়োজন এবং সেগুলি নেক আমল ইসলামে, সেগুলির গুরুত্ব দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যখন জিজ্ঞাসা করা হয়েছে, পরিস্থিতি ঠিক এরকম ছিল যে মানুষের দারিদ্র্য ছিল, অভাব ছিল, খেতে পাচ্ছে না, জি খেতে পাচ্ছে না, আর সামাজিক সুসম্পর্ক গঠন করা প্রয়োজন রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নতুন নতুন আসলেন, মুহাজিররা অপরিচিত মানুষ, আনসারীরা কেউ চেনে না ওদেরকে। এই সময় সালাম দিলে কিন্তু খাতির জমবে, সালামের মাধ্যমে কিন্তু খাতির জমে, আর সালাম না দিলে দূরত্ব তৈরি হয়। রাস্তা দিয়ে চলাফেরা হচ্ছে আর কেউ কাউকে সালাম দেন না,
5 বছর ধরে ও যদি যাতায়াত করেন, আপনিও সালাম দেন না, ও সালাম দেন, ওর সাথে পরিচিতি ঘটবে না? বুঝছেন না? না করবে, পরিচয় হবে না। শুধু জানবে না তোকে যে ওকে দেখি ডেলি আর আমাকে দেখে সে, এর বেশি কিচ্ছু হবে না। কিন্তু যদি প্রথম দিন থেকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তারপর আস্তে আস্তে বাড়লো, মোসাফা হইল, তারপর কেমন আছেন, ভালো আছেন, কি খবর, কোথায় থাকেন, আর কোথা থেকে এসছেন, কি কাজ করেন, ইত্যাদি, এই মাধ্যমে খাতির হলো। সালাম অনেক সময় মানুষের জন্য রিজিকের রাস্তা খুলে। সালাম না দিলে আপনার কাছে কাজ নাই, আর আপনি সালামের নাম্বার 1 কৃপণ, কাউকে সালাম দেবেন না। তো যেই লোকগুলিকে সালাম দিয়েছেন, হতে পারে যে ওদের কাছে আপনার রিজিকের সন্ধান আছে, কিন্তু সালাম না দেওয়ার কারণে ওরাও কথা বলেন, আপনিও তাদের সাথে কথা বলেন না। আমাকে এক ভাই বলছে, সে ভালো এখন বিজনেস করে, বলছে সালাম দিয়ে আমার দাম্মামে রুজি শুরু হয়েছে। সালাম দিয়ে দাম্মামে আমার কি হয়েছে? রুজি শুরু হয়েছে, ব্যবসা শুরু হয়েছে। সালাম দেওয়ার মাধ্যমে জানতে পারলাম যে এখানে একটা দোকান খালি আছে, একটা সুযোগ সুবিধা আছে। পট করে আমি তখন গেলাম আর দোকানটা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, ব্যবসা প্রতিষ্ঠিত ব্যবসা। এরকম কত নজির আছে। সালামের বরকত, দুনিয়া আখিরাতের বরকত আছে, শান্তি, সত্যি শান্তি। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে মুহাজির আনসারদের পরিচিতি ঘটুক, ভালোবাসা সম্প্রীতি তৈরি হোক। জি, সালামের মাধ্যমে বেশি বেশি সালাম দাও। আর মুহাজিররা গরিব, সর্বহারা, নিঃস্ব হয়ে এসছে, কে একটা কিছু নিয়ে আসতে পারে, খালি হাতে এসেছে, এটাকে কে খাওয়াবে? আর আসতে মাত্র কাজ বা কোথায় পেয়ে যাবে, আর ব্যবসা বাণিজ্য বা কোথায় পেয়ে যাবে অভাবের যুগে। সুতরাং কি করুক? তুতে মুত্তম, খেতে দাও। খেতে দেওয়ার সবচাইতে ভালো ইসলাম হচ্ছে এই পরিস্থিতিতে যে অভাবীকে কি করো? খেতে দাও, দরিদ্রকে খেতে দাও। আর সালামের প্রচার প্রসার ঘটাও, চেনো আর না চেনো, চেনা অচেনা যে হোক না কেন, মুসলিম বুঝতে পারছো এতটা চেনাই যথেষ্ট, সালাম দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা তুতে মুত্তম, তুমি অন্ন দান করবে, খেতে দেবে মানুষকে। দেখেন, খেতে দেবেন কাকে, এই কথা বলা হয়নি, যার প্রয়োজন তাকে। দেখেন, যদি শুধু বলা হয়তো মিসকিনকে দাও, তো মিসকিনে সীমিত করে দিতেন না। অনেক সময় মিসকিন ছাড়া অন্য কাউকে খেতে দিতে হবে। মিসকিন না, আলহামদুলিল্লাহ আছে, বেতন আছে, 1000 বেতন আছে, মিসকিন বলা যাবে না। কিন্তু ইসলামী সেন্টার নিয়মিত আসে, যদি একে খেতে না দেওয়া হয় তাহলে হয়তো তার এলেম শেখায় বাধা হইতে পারে, একে এই সুযোগ সুবিধাটা না দেওয়া হয় তো এলেম শেখায় বাধা হইতে পারে, ইত্যাদি। এইরকম বহু ক্ষেত্র রয়েছে। অনেক সময় সচ্ছল সুখী ব্যক্তিকে আমরা খাওয়াই, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। খারাপ মানুষ মাঝে মধ্যে ওকে ইনভাইট করে না খাওয়াইলে কিন্তু দুশ্মনী করবে, কিন্তু খেলে মুখে জুড়ি দেওয়া হয়ে গেল, ঠান্ডাও থাকবেও, ঠিক না? আবার অনেক সময় লোকটা ভালো মানুষ, বড় মানুষ আর ধনী মানুষ, ওকে খাওয়াইলে ওর দ্বারা ইসলামের খেদমত হবে। জি, ইসলামের খেদমত হবে, অসুবিধা নেই, খাওয়ান। এই জন্য তুতে মুত্তম, খেতে দেবে, যাকে দিলে ইসলামের ফায়দা আছে ওকে খাওয়াবে। এক কথায় সে মিসকিনও হইতে পারে, বন্দিও হইতে পারে, ইয়েতিমও হইতে পারে, আবার নিডিও হইতে পারে, প্রয়োজনীয় তার আছে, প্রয়োজন আছে, প্রয়োজন নাও হইতে পারে, সচ্ছলও হইতে পারে, অসচ্ছল হইতে পারে, আত্মীয় হইতে পারে, অনাত্মীয় হইতে পারে, পরিচিত হইতে পারে, অপরিচিত হইতে পারে, যে কেউ হইতে পারে। তো তেমন খেতে দেবে। এই ব্যাপকতাকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলেছেন, নির্ধারিত করেন না যে কাকে খাওয়াবেন আপনি। ওয়াতাকারাউস সালাম, এবং সালাম পাঠ করবি কার ওপর? আলামান আরাফতা, যাকে চেনো তার ওপর, ওমাল্লাম তারিফা, যাকে চেনো না তার ওপর, যাকে চেনো না তার ওপরও সালাম পাঠ করবে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আরেকটি অধ্যায় সংক্ষেপে আমরা পড়ে নিই 5-7 মিনিটের মধ্যে। 21 নম্বর অধ্যায়, বাব ও কুফরানিল আশির। এই অধ্যায় হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়া সম্পর্কে। আশির মানে হচ্ছে প্রথম স্বামী, আর তারপরে স্বামী তো শুধু যৌজ মানে স্বামী, কিন্তু আশির স্বামী আর স্বামীর যারা নিকট আত্মীয়, তাহলে শ্বশুর শাশুড়ি যারা আছে, স্বামীর বাবা মা এবং স্বামীর ভাই বোনের আছে, ওরাও আশিরের অন্তর্ভুক্ত। যাদের সাথে সদ্ব্যবহার করলে স্বামী সন্তুষ্ট হবে, যাদের সাথে সদ্ব্যবহার করলে কি হবে? স্বামী সন্তুষ্ট হবে, হবে না? আপনার স্ত্রী যদি আপনার বাপ মায়ের ভালো খেদমত করে অথবা ভালো আচরণ করে, তাহলে আপনাকে ভালো লাগবে না? আপনি সেই স্ত্রী সম্পর্কে আপনাকে বলতেই হবে না, হ্যাঁ, বলতেই হবে না আপনাকে সেই সম্পর্কে। আপনার ভাই বোনদের সাথে যদি ছোটো ছোটো ভাই বোনরা আছে, কচি কাছে, তাদের সাথে ভালো আচরণ করে, অবশ্যই আপনি কৃতজ্ঞতার। জি, এর বিপরীতটাও মনে রাখবেন।
জি, যদিও এটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এটাও মনে রাখবেন এর বিপরীতটা যেন ঠিক থাকে আপনাদের পুরুষদের। অনেকে আছেন স্ত্রীর কাছ থেকে সবই চান, কিন্তু তার বাপের সাথে খারাপ আচরণ করেন আপনি, তার মায়ের সাথে আপনার খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, তার ভাই বোনদের সাথে আপনার দুর্ব্যবহার, হ্যাঁ, তার আত্মীয় স্বজনদের আপনি বদনাম করেন, বংশ তুলে গাল দেন, আর স্ত্রীর কাছে আশা করছেন যে খুব যেন আন্তরিক হয়। কি করে আন্তরিক হবে? খুব কষ্ট লাগবে। যতই ভালোবাসুক আপনাকে আপনার স্ত্রী একটু শুনে রাখেন ভালো করে, মহিলা না হলে বুঝতে পারবেন না আপনি। আর এগুলো আমরা পড়ে শুনে বলছি, আমি আপনাদের মতো পুরুষ মানুষ, কিন্তু আমি কোরআন হাদিস চর্চা করি, পড়ি, সেজন্য বলছি। স্ত্রী যতই আপনাকে ভালোবাসুক না কেন, যদি তার বাপের মধ্যে দোষ বলেন, তোমার বাপের মধ্যে এই দোষ আছে, তোমার মায়ের মধ্যে এই দোষ আছে, তোমার ভাই বোনের মধ্যে এই দোষ আছে, কিচ্ছু বলবে না হয়তো, কারণ আপনার ঘরে থাকে এবং আপনাকে খুব ভালোবাসে, আপনাকে অসন্তুষ্ট করতে চাই না, আর আপনার কাছ থেকে অনিষ্টের আশঙ্কাও করছে হয়তো, কিন্তু মনে মনে একটা বিদ্বেষ তৈরি হবে, মনে মনে একটা মনোকষ্ট, বরং ধীরে ধীরে একটা অন্তরে ফাটল ধরবে, দূরত্ব সৃষ্টি হবে, আর একসময় অনেক দূর সেটা চলে যেতে পারে। দূরে না গেলে একটা অভক্তি তৈরি হবে, এত ভালোবাসি, এত খেদমত করি, এই স্বামীর জন্য সব কিছুকে আমি ত্যাগ করে দিলাম, আর তারপরও এর একটা ভালোবাসা আমার বাপ মা পেল না তার কাছ থেকে, এর কাছ থেকে আমার ভাই বোন তার অনিষ্ট থেকে রক্ষা পেল না, সবসময় আমার ভাই বোন সম্পর্কে সে নেগেটিভ কথাবার্তা বলে, না, এই চরিত্র ভালো না। যদিও খারাপ হয় বলবেন না আপনি, যদিও খারাপ হয় বলবেন না, এতে আপনার পারিবারিক ক্ষতি, আপনার দাম্পত্য জীবনে ক্ষতি রয়েছে। অনেকে বুঝেন না, আসল কথা বলি, সত্য কথা বলছি, অসুবিধাটা কি? আরে সত্য কথা, সত্য কথা সবসময় বলতে হয় না, লাভটা কি? সত্য কথা তখন বলা জরুরি যখন বলে লাভ আছে, কথা বলছেন না, বলে লাভ। অনেকে মনে করে যে হক কথা বলেন না কেন, হক কথা বলতে হবে কখন? যেখানে হক কথা বলে লাভ আছে। আর হক কথা বলে যদি লস থাকে ইসলামের, আপনার ব্যক্তিগত স্বার্থের কথা বলছি না, ইসলাম মুসলিমের যদি লস করেন হক কথা বলে, তো হক কথাও বলতে হবে না, তখন স্থগিত রাখতে হবে। যখন বলার মতো পরিস্থিতি তৈরি হবে তখন বলবো। কথা বোঝা গেছে না বোঝা যায়নি? জি। তো স্বামীর আত্মীয় স্বজনদের অকৃতজ্ঞ হওয়া, কোনো স্ত্রী, কোনো মহিলা যদি স্বামীর অকৃতজ্ঞ হয়, নাশুকরি করে, বা স্বামীর বাপ মায়ের, শ্বশুর শাশুড়ির বা তাদের আত্মীয় স্বজনদের অকৃতজ্ঞ হয়, তো এইটা একটা অন্যায় কাজ, খারাপ চরিত্র। অকুফরুন দুনা কুফরিন, এই অকৃতজ্ঞ হওয়াকেও কুফর বলা হয়েছে, কিন্তু এই কুফরিটা হচ্ছে ছোট কুফরির তুলনায় বড় কুফর, বড় কুফরির তুলনায় ছোট কুফরি। অকুফরুন দুনা কুফরিন, এক কুফরি আর এক কুফরির নিচে রয়েছে। কুফরুন এক কুফরি, দুনা আর এক কুফরির নিচে রয়েছে, মানে বড় কুফরির নিচে হচ্ছে ছোট কুফরি। ছোট কুফরি হচ্ছে কুফরান ও নেমা, নেয়ামতের অস্বীকার করা, অনুগ্রহের অস্বীকার করা, মানে কৃতজ্ঞ হওয়া বা অকৃতজ্ঞ হওয়া, নাশুকরি করা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা শুকরিয়া আদায় করো তো অবশ্যই বাড়িয়ে দেবো। ওয়ালাইন কাফারতুম, আল্লাহ কি বলছেন? যদি তোমরা কি করো? কুফর করো, মানে এখানে অকৃতজ্ঞ হয়, মানে কুফরি মানে বড় কুফরি শুধু নয়, বড় কুফরি বড় অকৃতজ্ঞ হয়, আল্লাহর অকৃতজ্ঞ, কিন্তু কখনো কখনো আল্লাহর কৃতজ্ঞ, কিন্তু মানুষের অকৃতজ্ঞ হয়তো। জি, বাপ মায়ের অকৃতজ্ঞ, বাপ মার কোনো এহসান নাই, শুধু জন্ম দিয়েছে। আরে আপনাকে যে জন্ম দিয়েছে এটাই বড় এহসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা তরজমা করে দিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইতুন নারা, আমি জাহান্নামকে দেখলাম। জাহান্নামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখেছেন, মেরাজে সচক্ষে দেখেছেন, জাগ্রত অবস্থায় দেখেছেন, আর স্বপ্নে বহুবার দেখেছেন, স্বপ্নে অনেকবারই দেখেছেন। ফাইদা আকসারু আহলিহান নিসা, দেখলাম যে অধিকাংশ জাহান্নামের বাসিন্দা হচ্ছে নারীরা, মহিলা। কেন? একফরনা, কারণ তারা অকৃতজ্ঞতা করে বা অকৃতজ্ঞতা প্রকাশ করে, অকৃতজ্ঞ তারা, জি, নাশুকরি করে। কিলা, যখন একফরনা বললেন তো কুফর মানে বড় কুফরিও তো হয়, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, বলা হল একফরনা বিল্লাহ, নারী জাতি কি আল্লাহর সাথে কুফরি করে? সবাই তো আল্লাহর সাথে কুফরি করেন না। নারী জাতি কি আল্লাহর সাথে কুফরি? পুরুষরা যেমন আল্লাহর সাথে কুফরি করে, নারীরা আল্লাহর সাথে কুফরি করে। কালা, তখন ওই এক ফোরনাল আসির, না না, স্বামীর অকৃতজ্ঞ করে বা অকৃতজ্ঞ হয়, স্বামীর সাথে অকৃতজ্ঞতা করে, স্বামীর নাশুকরি করে। দেখেন সারা জীবন, অন্য হাদিসে রয়েছে, সারা জীবন স্বামী স্ত্রীকে আদর করলো, স্নেহ করলো, ভালো খাওয়াইলো, ভালো দিল, অনেক গয়না গাঠি দিল, অনেক কিছুই করলো,
কিন্তু এত দেওয়ার পরে একবার অভাবের তাড়না, এখন ক্রাইসিস চলছে প্রবাস জীবনে, খালি হাতে চলে গেলেন, তেমন কিছু উপঢৌকন গিফট স্ত্রীর জন্য নিয়ে যেতে পারলেন না, মনটা এত খারাপ। হ্যাঁ, তুমি তোমার ভাই বোনের জন্য নিয়ে আসতে পেরেছো, আর আমার জন্য কি নিয়ে এসছো তুমি? জীবনে তোমার ঘরে শান্তি পেলাম না। জি, এই স্বভাবগুলি মহিলার মধ্যে বেশি আছে, এই স্বভাব মহিলার মধ্যে বেশি আছে। সারা জীবন সুখে থাকলো, একটু যদি দুঃখে পড়ে, একটু অসুস্থ হয়েছে আর হাসপাতালে নিয়ে যেতে একটু লেট হয়েছে বা ক্লিনিকে নিয়ে যেতে লেট হয়েছে, আরে জীবনে তুমি আমার চিকিৎসা করাইলেন, দিবে জীবনে তুমি। জি, ওই একফরনাল এহসান, আর এহসানের অকৃতজ্ঞ হয়। এহসান অনুগ্রহ, অনেক অনুগ্রহ করেছে স্বামী, কিন্তু অনেক সময় অস্বীকার করে। লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, সারা জীবন যদি কোনো মহিলার সাথে এহসান করো, সদ্ব্যবহার করো, সুম্মা রাআত মিনকা শাইআন, তারপরে তোমার পক্ষ থেকে যদি একটু খারাপ আচরণ দেখা যায়, জীবনে মারধর করেননি, কতকে মারধর করছে, আপনি জীবনে মারধর করেননি, একবার একটু কড়া শাসন করেছেন, এই মানুষ ভালো না। আমার স্বামী গিয়ে পাড়া প্রতিবেশী মহিলা যখন এক জায়গায় হয়, সবাই কিন্তু স্বামীর কি করে, হ্যাঁ, স্বামীর জীবনী বয়ান করা শুরু করে, তোর স্বামী কেমন, তোর স্বামী কেমন, তোর স্বামী কেমন, এই শুরু হয়ে যায়। যারা জ্ঞানহীন মহিলা বা একটু বুদ্ধি কম, তারা এইসব শেয়ার করে, আর যারা বুদ্ধিমতী মহিলা তারা কখনো স্বামীর দোষ ত্রুটি শেয়ার করবে, যদিও দোষ আছে ঘরে আছে, ঘরের কথা পরকে বলবে না। আল্লাহ তখন বলে, যদি সারা জীবন এহসান করে তারপর একটু যদি খারাপ কিছু দেখে নেয়, মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, স্বামীকে সম্বোধন করে বলে যে তোমার কাছ থেকে জীবনে কোনো ভালাই পেলাম না, কোনো কল্যাণ তোমার পক্ষ থেকে কোনোদিন দেখলাম না, এইরকম নাশুকরি করে থাকে, যার ফলে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, যদিও স্থায়ী নয়, আর বড় কুফরি করলে স্থায়ী জাহান্নামে যেতে হবে। শিরকের ক্ষেত্রেও নারী আর পুরুষকে যদি আলাদা রাখেন, তো মহিলারা শিরকে বেশি লিপ্ত। মাজার পূজা, পীর পূজা, সেহের, জাদু, টোনা, দোয়া তাবিজ, বানমারা, এগুলি পুরুষের তুলনায় মহিলার মধ্যে বেশি আছে, আর এগুলি কুফরি কাজ, এগুলি হচ্ছে বড় শিরক, বড় কুফর। সুতরাং মহিলারা এই দুইটি কারণে, দুই দিক থেকে, দুই কুফরির কারণেই, একটা হচ্ছে নাশুকরির কুফরি, অকৃতজ্ঞ, আর আরেকটা হচ্ছে বড় কুফরি, বড় শিরক, যার কারণে ওরাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ জাহান্নামে। আর জান্নাতের সংখ্যাগরিষ্ঠ কারা? জান্নাতের সংখ্যাগরিষ্ঠ কারা? দরিদ্র গরিব মানুষরা, ধনীরা বেশি জাহান্নামী পুরুষদের মধ্যে, আর গরিব মানুষরা বেশি জান্নাতে সংখ্যাগরিষ্ঠ হবে। এখানে আজকে আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।